জাহাদু বিহা ওয়াস্তায়কানাথা আনফুসুহুম যুলমান ওয়া উলওয়া। আল্লাহ বলেন তারা অস্বীকার করলো মুসা আলাইহিস সালামের মুজিজাকে জুলুম এবং অহংকার এর মাধ্যমে। জুলুম এবং অহংকারের মাধ্যমেই তারা এই সত্যকে অস্বীকার করলো, অথচ ওয়াস্তায়কানাথা আনফুসুহুম তাদের মন এটাকে বিশ্বাস করেছিল। তাদের মন এটা বিশ্বাস করেছিল যে মুসা আলাইহিস সালামের এই বিষয়টা জাদু নয়, কিন্তু তারপরও তারা জুলুম মানে অত্যাচার এবং উলুফান অহংকার, অত্যাচার এবং অহংকারের বশবর্তী হয়ে তারা কি করলো, এই সত্যকে অস্বীকার করলো। আল্লাহ বলেন ওয়াস্তায়কানাথা আনফুসুহুম তাদের মন এগুলাকে ইয়াকিন করেছিল, তাদের মন এটা বিশ্বাস করেছিল যে মুসা আলাইহিস সালাম আসলে জাদুকর নয়। ফেরাউনের জাদুকররা এগুলো বিশ্বাস করছিল এবং মনে মনে তারা ইয়াকিনও করেছিল, কিন্তু তারপরও ফেরাউন থেকে তারা পুরস্কার গ্রহণ করবে, তারা অহংকার মানে মুসা আলাইহিস সালাম আত্মহত্যা করবে না, এইভাবেই তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। জুহুদ মানে সত্যকে বুঝে শুনে অস্বীকার করা। কাফারা মানে অবিশ্বাস করা। এখানে হলো কাফারা হলো যে বোঝে না, আর জুহুদ হলো যে বুঝে শুনে সত্যকে অস্বীকার করে, তাকে বলে জাহাদ। তো আল্লাহ বলেন যে তারা সত্যকে বুঝে শুনে অস্বীকার করেছিল, তাদের অন্তরটাকে বিশ্বাস করেছিল, তাদের মধ্যে ছিল জুলুমের প্রবণতা এবং অহংকার। এই জুলুম এবং অহংকারের বশবর্তী হয়ে তারা সত্যকে প্রত্যাখ্যান করলো। আল্লাহ বলেন ফানজুর দেখো কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, এই ফাসাদকারীদের পরিণাম কি হয় এটা দেখো। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা এই কথাটা মুসা রাসূলের সংক্ষিপ্ত সমাপ্ত করলেন। ওয়ালাকাদ আতাইনা দাউদ আর সুলাইমান ইলমা, নিশ্চয়ই আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছিলাম। দাউদ হচ্ছেন সুলাইমান আলাইহিস সালামের পিতা, ইনি রাসূলের মধ্যে দ্বিতীয় রাসূল। মুসা আলাইহিস সালামের পরে দাউদ আলাইহিস সালাম দ্বিতীয় রাসূল। মুসা আলাইহিস সালামের বহুকাল পরে অন্তত 1,500 থেকে 2,000 বছর পরে মুসা আলাইহিস সালামের বহু পরে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে রিসালাত দান করেছেন এবং দাউদ আলাইহিস সালামের পরপরই তার ছেলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত ও রিসালাত দান করেছেন। তো আল্লাহ বলেন আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছি। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিল মুমিনিন, এবং তারা উভয় আল্লাহর প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ বললো, আল্লাহর প্রশংসা করলো। কোন আল্লাহ? ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিল মুমিনিন, যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপরে প্রাধান্য দান করেছেন, অনুগ্রহ দান করেছেন। অনেক মুমিন বান্দারা আছে তাদেরকে আল্লাহ এই নবুয়ত ও রিসালাত দান করেন নাই। তো অনেক বান্দাদের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ দান করেছেন, অর্থাৎ নবুয়ত ও রিসালাত দান করেছেন এবং বিশ্বে মানে সারা বিশ্বের শাসন ক্ষমতা আমাদেরকে দান করেছেন। ও ওয়ারিসা সুলাইমান ও দাউদা, সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হলেন। দাউদ আলাইহিস সালামের পিতার নাম ঈশা, ঈশার 13 পুত্র ছিল, তার মধ্যে ছোট দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালামের 19 পুত্র ছিল, এদের মধ্যে ছোট হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। তো ওয়ারিসা সুলাইমান ও দাউদা, সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হলেন, নবুয়ত ও রিসালাতের ওয়ারিস। ধন সম্পদের ওয়ারিস তো সব ছেলেরই হবে, কিন্তু এখানে আল্লাহ যে ওয়ারিস উত্তরাধিকারী ঘোষণা করেছেন এটা হলো নবুয়তের উত্তরাধিকারী। ওয়ারিসা সুলাইমান আলাইহিস সালাম ওয়ারিস হলেন, উত্তরাধিকারী হলেন দাউদ আলাইহিস সালামের। অকলা ইয়া আইয়ুহান নাস, এবং তিনি বললেন হে মানব সকল। সুলাইমান আলাইহিস সালাম বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। বললেন না মানতাকা তাইরে, আমাদেরকে পাখির কথা আল্লাহ শিখিয়েছেন, অর্থাৎ আমরা পাখির ভাষা বুঝি। উতিনা মিন কুল্লি শাই, এবং সমস্ত বস্তু আমাদেরকে দান করা। আল্লাহ যতগুলি নেয়ামত, সকল নেয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, নিশ্চয়ই এটা হচ্ছে আল্লাহর অতি বড় অনুগ্রহ যে আমাদেরকে আল্লাহ তাআলা সব ধরনের নেয়ামত অনুগ্রহ আল্লাহ আমাদেরকে দান করেছে। গুদুবুহা শাহরু ওয়া রাওয়া শাহর, সূরা সাবার 12 নম্বরে সুলাইমান আলাইহিস সালামকে যে বাতাস তার অনুগত করে দিয়েছিল এবং এই হাওয়ার তাপকে তিনি এক সকালে 1 মাসের পথ চলতে পারতেন, এক বৈকালে 1 মাসের পথ চলতে পারতেন। আবার সূরা আম্বিয়াও কথা বলা হয়েছে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাতাস অনুগত করে দিয়েছিল এবং বাতাসে তিনি হাওয়ার তাপে চলতে পারতেন। তো এখানে এই কথাগুলো সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব ধরনের ক্ষমতা দান করেছিলেন। তো এখানে আল্লাহ বলছেন হুশিরা সুলাইমান জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন, একত্রিত করা হয়েছিল সুলাইমানের উদ্দেশ্যে তার সৈন্যবাহিনী, জিন এবং ইনসান হতে তার বাহিনীদেরকে একত্রিত করা হয়েছিল। তয়রা পাখিগুলি একত্রিত করা হয়েছিল
এবং তাদেরকে সুবিন্যস্ত করা হচ্ছিল। এই আয়াতের অনেকগুলি কথা ইউজ আছে, অস্পষ্ট আছে। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ সমাপ্ত করেছেন। এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ সমাপ্ত করার পরে সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা করলেন যে আমি মসজিদে হারাম, আল্লাহর ঘর কাবাগৃহ আমি সেখানে আমি যাব। তো এই জন্য সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বিশাল যে তার মানে সিংহাসন ছিল, সেই সিংহাসন এতই বড় ছিল যে তাফসীরে বলা আছে 2 ফারসাখ। 2 ফারসাখের অর্থাৎ হলো 1 ফারসাখের 2 মাইল, তাহলে 4 বর্গ মাইল এত বড় সিংহাসন। তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। এখন সিংহাসন তার হাওয়ায় চলতো, এটা তো কোরআনে আছে, কিন্তু এটা বড় ছোট এটা হলো তাফসীরকারকদের ব্যাপার। তো এখানে আপনারা মনে এগুলো কিছু নেবেন না, বরং এটা সত্য হতে পারে, অথবা সিংহাসন তো নিশ্চিত, কিন্তু কিছু ছোট বড় বা আকার আকৃতির বিবরণটা এটা কোনো কোনো ক্ষেত্রে কারো কাছে এটা অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু বিষয়টা মূল বিষয়টা সত্য যে তাকে হাওয়ার তখ্ত আল্লাহ দান করেছিলেন, এটা সত্য। এই হাওয়ার তখ্তে সুলাইমান আলাইহিস সালাম এখন চিন্তা করলেন তার জিন এবং ইনসান বাহিনী এবং পাখি এবং অন্যান্য সব জীব জানোয়ার যা তার প্রয়োজন, সফরের প্রয়োজন, এই বিশাল সিংহাসনে তার স্ত্রীগণের আসন, তার নিজের আসন, অন্যান্য সবাই আসন, এগুলি সব নির্ধারিত ছিল। বিশাল সিংহাসন, এই সিংহাসন বাতাসে তার হুকুমে 1 সকালে 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারে এবং 1 বৈকালে 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারে। তো এই সুলাইমান আলাইহিস সালামের জন্য এই সবাইকে আহ্বান করেন, সবাই একত্রিত হও। তখন তাদেরকে তাদের নেতারা থামিয়ে থামিয়ে এভাবে একত্রিত করছিলেন যাতে শৃঙ্খলা বজায় থাকে, কেউ মানে আগে পিছিয়ে না হয়ে যায়। ইউজার মানে তাদেরকে বিন্যস্ত করা হচ্ছিল, থামিয়ে থামিয়ে তাদেরকে সুবিন্যস্ত করে সাজানো হচ্ছিল। এরপরে এভাবে তারা অগ্রসর হয়ে সিংহাসনে আরোহণ করার আগেই তাদের একটা ঘটনা ঘটে গেল, যে একটা প্রান্তরে তারা আসলো, যে প্রান্তরটা ছিল পিপিলিকার প্রান্তর, সেখানে অনেক পিপিলিকা বসবাস করতো। হাত্তা ইরা আতাওয়ালা ওয়াদের নামলে তারা একটা পিপিলিকার প্রান্তরে আসলো। তো এই পিপিলিকার প্রান্তরটা তাফসীরকাররা বলেছেন যে এটা তায়েফ অঞ্চলে এই স্থানটা ছিল। তো কয়লাত নামলাতুন, একটা পিপিলিকা বলল, সে পিপিলিকা আবার স্ত্রী লিঙ্গের পিপিলিকা, নারী পিপিলিকা, সে বলল ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকাগণ তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, হ্যাঁ তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াতামান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন, অবশ্যই সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী তোমাদেরকে পদদলিত করবে, অথচ তারা জানবেও না। তোমরা তাদের পায়ের নিচে, জুতার নিচে পড়ে মরে যাবে, তারা বুঝতেও পারবে না যে আমাদের পায়ের নিচে পিপিলিকা মারা যাচ্ছে। কাজে এভাবে তোমরা মরে যাবে। কাজে সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী অগ্রসর হচ্ছে, যে সিংহাসনে আরোহণের প্রস্তুতি নিচ্ছে। কাজেই তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। এই কথাটা সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাইলেন পিপিলিকার মুখে। তাফসীরকাররা বলেন যে সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে পিপিলিকার এই সূক্ষ্ম একটা পিপিলিকা কত আওয়াজ করতে পারে, আমরা তো কাছে বসেও কিছু শুনতে পাই না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে পিপিলিকার এই কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কণ্ঠস্বর শুনে তাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার কথা শুনে তিনি মিষ্টি হাসলেন। অকলা, এবং তিনি বললেন রব্বি, হে আমার রব, আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আপনি আমাকে তৌফিক দান করুন, আপনি আমাকে ক্ষমতা দান করুন যে আপনার নেয়ামতের শুকর যেন আমি আদায় করতে পারি। আন'আমতা আলাইয়া, যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন, যে আমাকে এত জ্ঞান আপনি দিয়েছেন যে আমি পিপিলিকার কথাও বুঝতে পারছি, কাজে এর নেয়ামত, এই নেয়ামতের শুকর আদায় করার তৌফিক আপনি দান করুন। আর এই নিয়ামত আপনি দান করেছেন, বলে তাই আমার পিতামাতার উপরও আপনি এই নিয়ামত দান করেছেন। আর আমাকে আপনি এই তৌফিক দান করেন যে ওয়ান আমাল সালেহা, যে আমি যেন সৎকর্ম সম্পাদন করতে পারি, তার রাহু, যে কাজে আপনি সন্তুষ্ট থাকেন, এরকম ভালো কাজ যেন আমি জীবনে করতে পারি, এই তৌফিক আমাকে দান করুন। ওয়াদখিলনি বিরাহমাতিকা, এবং আপনি আমাকে আপনার রহমতের মধ্যে প্রবেশ করান। ফিবাদিকা সালিহিন, এবং আপনি আপনার নেককার বান্দাদের তালিকাভুক্ত আমাকে করুন। আমি যেন নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি,
এটা আপনাকে আল্লাহ আপনি আমাকে এই পর্যায়ে আমাকে আপনি নিন। এভাবে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন পিপীলিকার কথা শুনে। এরপরে সুলাইমান আলাইহিস সালাম এই প্রান্ত পার হয়ে সিংহাসনে উঠলেন, সবাইকে সিংহাসনে বসালেন। এরপর সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্য যে তিনি বাইতুল্লাহ জিয়ারত করবেন, এরপরে তিনি ইয়ামানে যাবেন, সাবা যাবেন, এইভাবে দক্ষিণাঞ্চল সফর করবেন। এটাই তার নিয়াত। এই নিয়াতে তিনি তার সৈন্যবাহিনী নিয়ে সবকিছু নিয়ে তিনি সিংহাসনে আরোহণ করলেন। এই সিংহাসনের উপরে ছায়া ছিল না। এই সিংহাসনে যখন তিনি আরোহণ করতেন তখন সমস্ত পাখিরা ডানা মেলে উপরে ছায়া দিত। এভাবেই তার সিংহাসনের সৌন্দর্য, আল্লাহ তাআলা এত নেয়ামত তাকে দান করেছিলেন। তো এভাবে সুলাইমান আলাইহিস সালাম প্রথমে মক্কা অঞ্চলে, হিরেম অঞ্চলে, বাইতুল হারাম, কাবা অঞ্চলে তিনি গেলেন এবং সেখানে অবতরণ করলেন এবং সেখানে কিছুদিন অবস্থান করলেন এবং প্রতিদিন সেখানে অনেক পশু জবাই করতেন। তাফসীর কাকা যেটা বলেছে সেটা আমার কাছে একটা এক্সাজারেশন মনে হয়। সেখানে তাফসীর কাকা বলেছে তিনি দৈনিক 5,000 উট, 5,000 গরু, 20,000 বকরি জবা করতেন এবং সমস্ত মানুষকে তিনি খাওয়াতেন এবং বলতেন যে এইখানে শেষ পয়গম্বরের আবির্ভাব ঘটবে, তোমরা সেই পয়গম্বরকে স্বাগত জানাবে, তার উপর ঈমান আনবে, তার জান্নাত লাভ করবে। এই সুসংবাদ তিনি দিয়েছেন। তখন মানুষরা জিজ্ঞাসা করছে যে কতদিন পরে আসতে পারে, তখন বললেন যে অন্তত 1000 বছর পরে বা তারও একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু এখানে তোমাদের এই অঞ্চলে এই পয়গম্বরের আবির্ভাব ঘটবে। তো সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। তিনি কতগুলি পশু জবাই করেছেন এগুলো তাফসীরে যেটা বলা হয়েছে তো অনেক বেশি। তো হতে পারে কিছু কম বেশি ছিল। আমরা আগেও বলছি যে এই বিবরণগুলি সম্পর্কে আমরা 100% গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু বিষয়টা যে সত্য তাতে কোনো সন্দেহ নাই। হয়তো পরিমাণে কম বেশি হতে পারে। সুলাইমান আলাইহিস সালাম তো বিশাল আকৃতিতে তিনি মেহমানদারির ব্যবস্থা সেখানে করেছেন এবং তার মেহমানদারি সম্পর্কে তার যে পাত্র, এটা তো বলাই আছে কুদুরের রাশিয়াত, যে এমন ডেক, এমন বড় বড় ডেক তৈরি করা হতো, ডেকসি, যেগুলি নাড়ানো যেত না, যেগুলিকে মানে একই জায়গায় স্থাপন করে রাখা হতো। সিঁড়ি দিয়া তার উপরে উঠা হতো, সিঁড়ি দিয়া ভিতরে নামা হতো এবং সিঁড়ি দিয়া এই খাদ্য তার থেকে বের করা হতো। তারপরে জেহানের কাল জবাবে পুকুরের মতো বড় বড় থালা, এভাবে বড় বড় পাত্রে খাদ্য সংগ্রহ করা এবং এই খাদ্য বিতরণ করা, এটা সুলাইমান আলাইহিস সালামের ইতিহাসে কোরআন পাকে এটা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এভাবে সুলাইমান আলাইহিস সালাম মক্কা অঞ্চল সফর করার পরে তিনি ইয়ামান অঞ্চলের দিকে রওনা করলেন। তিনি যখন সানা অঞ্চলে, ইয়ামানের কাছাকাছি, ইয়ামানের রাজধানী সানাগা বলা হয়, আরবিতে সানাগা, এই সানা, সুলাইমান আলাইহিস সালাম যখন সানা অঞ্চলে গেলেন তখন তার ঝোড় রক্ত হলো এবং তার বাহিনীর পানির প্রয়োজন হলো। তার এই সিংহাসনের পানির ব্যবস্থাটা ছিল না। পানির ব্যবস্থা এরকম করা হলো, পানির প্রয়োজন হলে তখন হুদুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম বলতেন। হুদুদ পাখি পানির নিচে সবচেয়ে কাছাকাছি স্থানে কোথায় পানি আছে এটাও দেখতে পাইতো এবং ওখানে ও ইশারা করতো, ইঙ্গিত করতো, ঠোকর মারে মাটি কামড়া ধরতো। সবাই জিন ইনসান ওই জায়গাটার মাটি করে অল্পের মধ্যেই তারা পানি বের করতো এবং পানি সবাই ব্যবহার করতো। এভাবেই পানির ব্যবস্থাটা এরকম হুদুদ পাখির মাধ্যমে এটা সমাধান করা হতো। তাফাক্কাদাত তায়রা, সুলাইমান আলাইহিস সালাম পাখিদের হারে, তাফাক্কাদার শব্দের অর্থ হলো অনুপস্থিতকে অনুসন্ধান করা, যে অনুপস্থিত তাকে অনুসন্ধান করা, এর আর হলো তাফাক্কাদা। তো সুলাইমান আলাইহিস সালাম অনুপস্থিত পাখিদের অনুসন্ধান চালাচ্ছিলেন। অনুসন্ধান চালিয়ে ফাকাল্লা মালি লারা হুদুদ, তিনি বললেন আমার কি হলো, হুদুদ পাখি কেন দেখতে পাচ্ছি, আমকা নামেল গাইবে, সে কি অনুপস্থিত, সাদিদা, আমি তাকে কঠিন শাস্তি দিব, অথবা আমি তাকে জবে করে ফেলবো, সুলতান মুবিন, অথবা সে আমার কাছে উপযুক্ত কৈফিয়ত দিবে যে কি কারণে কোথায় সে বিলম্ব করছে। তো পাখিগুলি উপরে ডানা মেরে ছায়া দিত। যেখানে একটা পাখি হারিয়ে গেলেই সুলাইমান আলাইহিস সালাম বলতে পারে যে এখানে অমুক পাখি ছিল, সে এখান থেকে অনুপস্থিত হয়েছে। তো তাফসীরকাররা বলেন যে সুলাইমান আলাইহিস সালাম যখন সানায় গিয়ে পৌঁছলেন তখন জোহরের রক্ত হলো এবং নামাজ পড়বেন, পানির প্রয়োজন হলো। তো সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন সেখানে অবতরণ করবেন, সিংহাসন নামাবেন, ল্যান্ড করবে। তো এমন সময় হুদুদ পাখি, যে হুদুদ পাখির নাম ছিল ইয়াফুর, এই হুদুদ পাখি হঠাৎ করে ওখান থেকে উপরের দিকে আকাশে উঠলো, উঠে আছে এবং মনে করেন সুলাইমান আলাইহিস সালাম তো ব্যস্ততার মধ্যে আছে, সিংহাসন অবতরণ করবে, আমি একটু দুনিয়াটা দেখি। তো উপরের দিকে উঠে এদিকে সেদিকে তাকাই দেখে এবং ওখান থেকে তাকে আসে
ইয়ামানের রানী বিলকিসের যে সাম্রাজ্য সাবা, সেই রানী বিলকিসের সিংহাসন, অট্টালিকা, তার বাগ বাগিচা, এগুলি সে দেখতে পাচ্ছে ছোট আকারে, হালকা আকারে। এভাবে সুলাইমান আলাইহিস সালামের ইয়াফুর, হুদহুদ পাখির নাম ইয়াফুর, সে দেখতেছিল। ইতিমধ্যেই দেখা গেল যে দক্ষিণ দিক থেকে, ইয়ামান থেকে একটা হুদহুদ পাখি চলে আসে। তার নাম হচ্ছে ইয়াফুর, আর এর নাম হচ্ছে আফির। এই আফির হুদহুদ পাখি, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখি বলে, তুমি কোথা থেকে আসো, কোথায় যাবে? বলে, আমি আসছি সুলাইমান আলাইহিস সালামের সাথে সিরিয়ার থেকে, ওজদগর থেকে। আমরা রানী বিলকিসের সাম্রাজ্য সাবা, ওই অঞ্চলে আমরা যাব। তো তখন ইয়ামানের যে হুদহুদ পাখি ইয়াফির, সে বলে যে, দেখো, তুমি যে রাজার সাথে আসছো, আমিও এক রানীর দেশ থেকে আসছি, সেও কিন্তু অত্যন্ত প্রভাবশালী একজন সম্রাজ্ঞী। তুমি চলো, আমি তোমাকে আমার রানীর সাম্রাজ্য, তার দেশ দেখাবো। তখন সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি ইয়াফুর বলে যে, আমি অত দূরে যাব না। সুলাইমান আলাইহিস সালামের প্রয়োজন হলে আমাকে ডাকবে, পানির প্রয়োজনে আমাকে ডাকবে, না পেলে তিনি রাগ করবেন, কাজে আমি অত দূর যাব না। তখন ইয়াফির, ইয়ামানের সেই হুদহুদ পাখি বলে, শোনো, তোমার রাজা হলো একজন পুরুষ, আর আমার এই রানী এই মহিলা, কাজে তুমি যদি এই মহিলার খবর তোমার রাজাকে বলো, তোমার রাজা তোমার উপরে রাগ করবে না। তুমি চলো, আমি তোমাকে আমার রানীর দেশ দেখাবো। এই বলে ইয়ামানের হুদহুদ পাখি ইয়াফির, তো সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি ইয়াফুর, একে নিয়ে রানী বিলকিসের অঞ্চলে গেল, তার সিংহাসন সাম্রাজ্য দেখালো। ঘুরে ঘুরে দেখে দ্রুত সে আবার চলে আসতে লাগলো। ইতিমধ্যেই ফের আসরের সময় হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম এই যে ঘোষণা, এই যে হুদহুদ পাখি কোথায় পানির প্রয়োজন, হুদহুদ পাখি পাওয়া যাচ্ছে না। প্রথমে সুলাইমান আলাইহিস সালাম বাজ পাখিকে বললেন যে, দেখো, হুদহুদ পাখিকে কোথায় আসে, তাকে ধরে নিয়ে আসো। বাজ পাখি উপরে উঠে অনেক খোঁজাখুঁজি করে হুদহুদকে পেল না। এরপর সুলাইমান আলাইহিস সালাম বলবেন ওকাব পাখি, পাখির রাজা, সবচেয়ে বড় পাখি, বলে যে, দেখো হুদহুদ পাখি কোথায়। তো ওকাব পাখি আকাশে উঠলো, আকাশ উঠে চতুর্দিক সে তাকায় তাকায় দেখছে। হঠাৎ করে দেখে যে খুব দ্রুত গতিতে সুলাইমান আলাইহিস সালামের ইয়াফুর হুদহুদ চলে আসে। ওকাব পাখি ওকে দেখে, মানে ও চতুর্দিকে চক্কর লাগালো, ওকে ভয় দেখালো। তখন বললো যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, আমি ক্ষুদ্র, আমি ছোট, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে এভাবে আক্রমণ কেন করছো? তখন ওকাব পাখি বললো যে, সুলাইমান আলাইহিস সালাম তোমার উপরে রাগ করেছে, তোমাকে সে হত্যা করবে। কোনো কৈফিয়ত নাই? বলে, হ্যাঁ, বলছে যে হুজুর তো কৈফিয়ত দেখাতে পারলে হত্যা করবে না, তো তুমি দ্রুত চলো, সুলাইমান আলাইহিস সালাম তোমাকে ডাকছে। তখন এই ওকাব পাখির অধীনে সুলাইমান আলাইহিস সালামের ইয়াফুর, এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল। সবাই বলে যে, হুজুর তুমি কি করেছো? সুলাইমান আলাইহিস সালাম তো রাগ করেছে তোমার উপরে। এরপরে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে অতি কাতর অবস্থায়, মানে সে দমটাকে একেবারে মাটিতে স্পষ্ট করে, খুব কাতর অবস্থায়, খুব অনুগত বিনয়ী অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের সামনে সে হাজির হলেন। হাজির পরে সুলাইমান আলাইহিস সালাম রাগ করে তার মাথাটা ধরে সামনে দিকে টান দিলেন। তখন হুদহুদ পাখি মনে করছে যে আমাকে মেরে ফেলা হবে। তখন হুদহুদ পাখি বললেন, সুলাইমান, তোমাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম পাখির গর্দানটা ছেড়ে দিলেন। তিনি ভীত হয়ে গেলেন যে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, ক্ষমতা প্রদর্শন করা যাবে না। তখন তিনি বললেন যে, বলো তাহলে তুমি কোথায় উপস্থিত ছিলে? তখন এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বিবরণটা দিচ্ছে। মাকাসা গায়রা ভাই অল্প সময় অপেক্ষা করেছিল সে, অর্থাৎ হুদহুদ পাখি অল্প সময় অনুপস্থিত ছিল। এই অল্প সময় অনুপস্থিত থাকার পরে তিনি হাজির হলো, হুদহুদ পাখি হাজির হলো। ফাঁকওয়ালা, সে বলল, আহুতি বেমাল আন্তরিক, আমি এমন একটা বিষয়ে খবর নিয়ে আসি যে বিষয়ে তুমি খবর রাখো না। এমন একটা বিষয়ের খবর আমার কাছে নিয়ে আসছি আমি, যেহেতু কাবেন সাবাইন, এবং আমি সাবা থেকে তোমার কাছে একটা খবর নিয়ে আসি, নাবাইন ইয়াকিন, এবং যে খবরটা ইয়াকিন মানে নিশ্চিত সত্য, এই খবরে কোনো ভুল নাই, নির্ভুল একটা খবর, এবং সাবামূলক হতে আমি এই খবরটা, হে সুলাইমান, তোমার কাছে আমি নিয়ে এসেছি। হুদহুদ পাখি এই কথা বলল। কি খবর? খবরের বিবরণ। ইন্নি অজাত্তুমরাতান তামলিকুম, আমি পেয়েছি এক মহিলাকে, তাদের উপরে শাসন ক্ষমতা পরিচালনা করে, তাদেরকে শাসন করে, শাসক হিসাবে এক মহিলাকে আমি দেখেছি। ও উতিয়াত মিন কুল্লি শাই, এবং সেই মহিলাকে সব ধরনের উপকরণ দান করা হয়েছে।
পৃথিবী যত ধন রত্ন নেয়ামত ফুল ফল বাগ বাগিচা দালান কোঠা অট্টালিকা সব তাকে দেওয়া হয়েছে। আল্লাহ আরশুল আজিম। এছাড়াও তার জন্য রয়েছে একটা বিরাট সিংহাসন, খুব বড় একটা সিংহাসনের সে মালিক। অতি মূল্যবান মোদী মুক্ত দ্বারা খচিত 30 হাত দৈর্ঘ্য, 30 হাত প্রস্থ, আবার 30 হাত উঁচু, এইভাবে খুব খুব বিখ্যাত, খুব সুন্দর ধনরত্ন গণিমুক্ত দ্বারা নির্মাণ করা একটা সিংহাসন। এই বড় সিংহাসনের মহিলা মালিক। আমি এগুলো দেখে আসছি। আরো কি দেখেছি? অজাত্ত কমা ইয়াসুদ্দিনের শামসে, আমি পেয়েছি তাকে এবং তার জাতিকে যে তারা সূর্যকে সেজদা করে মিনদুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া। ওয়াজাইয়ানাহুম শাইতানু আমালাহুম, এবং শয়তান তাদের আমলকে সুসজ্জিত করেছে, সূর্য পূজা করতে তাদেরকে উৎসাহিত করেছে। ফাসাদ্দামানে সাবিল, এবং তাদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে। ফাহুম লা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হয়নি। হুদুদ পাখি বলে আল্লাহ ইয়াসুদিল্লাহ, তারা কি আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে সেজদা করবে না? ইয়াকুদুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ পৃথিবীর সমস্ত গোপন বস্তুকে তিনি প্রকাশ করেন, যে আল্লাহর এত ক্ষমতা, সে আল্লাহকে সেজদা করবে না? ইয়ালামু মা তুবকুনু মা তুলিনুন, এবং সে আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো, এই সব কিছু আল্লাহ জানেন। আকাশ পৃথিবীর গায়েব, এগুলি সম্পর্কে আমরা কি বলবো? তাফসীরকাররা বহু কথা বলেছেন। আকাশের গায়েব হলো বৃষ্টি। বৃষ্টি কোনখানে লুকিয়ে আছে আমরা দেখতে পাই না। এই রৌদ্র, এই উজ্জ্বল আলো হঠাৎ করে মেঘ আসা বৃষ্টি বর্ষায় দিল। জমিনে কি লুকিয়ে আছে? জমিনের মধ্যে কোন গাছ, কোন ফল ফলাদি কি লুকিয়ে আছে, কি খনিজ সম্পদ লুকিয়ে আছে, এগুলো আল্লাহ জানেন। কাজে আকাশের লুকানো বস্তু হলো বৃষ্টি, আকাশের লুকানো বস্তু হলো ফেরেশতাগণ, অন্যান্যগণ। তো এগুলি আকাশে যা লুকিয়ে আছে, জমিনে যা লুকিয়ে আছে, এই আকাশ পৃথিবীর সমস্ত লুকানো বিষয়গুলি, অদৃশ্য বিষয়গুলি তিনি প্রকাশ করেন যে আল্লাহ, সেই আল্লাহকে ওরা চিন্তা করবে না। এবং সে আল্লাহ জানেন যা মানুষ প্রকাশ করে, যা তোমরা প্রকাশ করো, যা তোমরা গ্রহণ করো, সব কিছু জানেন। এই কথা মানে হুদুদ পাখির এই বক্তব্য। ইয়াতে শ্রদ্ধা রয়েছে, আপনারা সবাই শ্রদ্ধা আদায় করবেন। তো এভাবে হুদুদ পাখির বক্তব্যটা এখানে শেষ হয়ে গেল। হুদুদ পাখি এই বক্তব্যটা দিল যে আমি সাবা মমলুকের নিশ্চিত খবর নিয়েছি, সেখানে এক মহিলা রাজত্ব করে, তার সবকিছু উপকরণ আছে, তার বড় একটা সিংহাসন আছে, তার জাতি সূর্য পূজা করে, আল্লাহকে পূজা করে না। এইভাবে বলে তিনি শেষ পর্যন্ত আল্লাহর প্রশংসা করলেন সেই হুদুদ পাখি, যে এই শয়তানি তাদেরকে আল্লাহর ইবাদত থেকে ফিরে রেখেছে এবং তারা আল্লাহকে শ্রদ্ধা করে না। অত শ্রদ্ধা করা উচিত যে আল্লাহ সমস্ত গোপন, আকাশ পৃথিবীর সমস্ত গোপন বিষয়গুলিকে যিনি প্রকাশ করেন, বের করেন, সব ক্ষমতা যার, প্রকাশ্য এবং গোপনে তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ জানেন। সে আল্লাহকে ওরা শ্রদ্ধা করে না, ওরা সূর্যকে শ্রদ্ধা করে। এভাবে হুদুদ পাখি তার বক্তব্যটা এখানে শেষ করলেন এবং আল্লাহ লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল আযীম, আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ হচ্ছেন ওই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রব্বুল আরশিল আযীম, তিনি বড় সিংহাসনের মালিক। তো এই উক্তিটাও আল্লাহর কথাই, কিন্তু এটাও হুদুদ পাখির মুখ থেকে এই কথাটা এখানে বলা হয়েছে যে আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আরশে আযীমের মালিক। এই কথা আল্লাহর কথা, এই কথাটা হুদুদ পাখির মুখ থেকে প্রকাশিত হয়েছে। হুদুদ পাখি এই কথাগুলো বলেছেন এবং এখান পর্যন্ত হুদুদ পাখির এই বক্তব্য এখানে সমাপ্ত হয়েছে।